একদিকে বলা হচ্ছে তেল ছাড়াই চলবে আগামীর পৃথিবী, অন্যদিকে বাস্তবতা বলছে তেল ছাড়া এক পাও চলতে পারে না আধুনিক সভ্যতা। এই দুই বিপরীত সত্যের মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ এক পুরনো স্লোগান ফের উচ্চারণ করেন ডোনাল্ড ট্রাম্প, ড্রিল বেবি ড্রিল, যার অর্থ বিশ্বব্যাপী আরও বেশি কূপ খনন করো। এই তিন শব্দ শুধু কূপ খননের ডাক নয়, আরও বেশি তেল উত্তোলনের লক্ষ্য সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভেতরে ও বিশ্বজুড়ে তেল সমৃদ্ধ দেশগুলোতে কূপ খননের নীতি জোরদার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণা কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি নীতির বিষয় নয়, এটি বৈশ্বিক তেল রাজনীতির নতুন সমীকরণকে সামনে আনে। উন্নত দেশগুলোতে নবায়নযোগ্য শক্তি, বৈদ্যুতিক গাড়ি ও কার্বন কমানোর প্রতিশ্রুতিতে তেলের প্রয়োজন কমছে বলে মনে হলেও উন্নয়নশীল বিশ্বের শিল্প, বিদ্যুৎ ও পরিবহন এখনও তেল নির্ভর। এই দ্বৈত বাস্তবতার মাঝেই ডোনাল্ড ট্রাম্প বাইডেনের সবুজ নীতির ইতি টেনে আরও কূপ খননের বার্তা দেন, যাতে স্পষ্ট হয় তেল শুধু জ্বালানি নয়, তেলই ক্ষমতা ও রাজনীতির মূল শক্তি। এই স্লোগানের মূল উদ্দেশ্য তিনটি। প্রথমত, যুক্তরাষ্ট্রে আরও বেশি কূপ খননের মাধ্যমে তেল উৎপাদন বাড়ানো ও জ্বালানির স্বনির্ভরতা জোরদার করা। দ্বিতীয়ত, বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামের উপর মার্কিন প্রভাব ধরে রাখা। তৃতীয়ত, তেল সমৃদ্ধ দেশগুলোর প্রতি কৌশলগত নজর বাড়ানো, যেখানে রাজনৈতিক চাপ, নিষেধাজ্ঞা বা হস্তক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তেলের প্রবাহ। অর্থাৎ ড্রিল বেবি ড্রিল সরাসরি কোনো দেশের তেল নেওয়ার ঘোষণা নয়, এটি একটি বিশেষ বার্তা। তেল আছে যেখানে, সেখানে নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রের প্রভাব। এই কারণেই বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই বক্তব্য তেলকে আবারও বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রে টেনে এনেছে। ইতিহাস বলছে খনিজ সমৃদ্ধ দেশগুলো প্রায় রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক ভঙ্গুরতায় ভোগে। আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার বহু দেশ সম্পদে ধনী হলেও নিয়ন্ত্রণ থাকে বাইরে। বিপরীতে তেল ব্যবহারকারী দেশগুলোর হাতেই থাকে প্রযুক্তি, গবেষণা ও বাজারের ক্ষমতা। এই বৈষম্যের সবচেয়ে বড় উদাহরণ বিশ্বের সর্ববৃহৎ তেল মজুদ থাকা দেশ ভেনেজুয়েলা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপে নিকোলাস মাদুরো অপসারিত হওয়ার পর দেশটির তেল এখন মার্কিন নিয়ন্ত্রণে। একই সময় নজর যাচ্ছে ইরানের দিকেও, কারণ ইরান ভেনেজুয়েলার তুলনায় প্রায় 4 গুণ বেশি তেল উত্তোলন করে, আর সেখানে রাজনৈতিক অস্থিরতা মানে বিশ্ববাজারে অতিরিক্ত তেলের প্রবাহ। তেলের এই ক্ষুধা নতুন নয়। প্রাচীন মিশর থেকে আধুনিক শিল্পযুগ পর্যন্ত তেল ছিল ক্ষমতার নীরব চালিকা শক্তি। আজও তাই যুক্তরাষ্ট্র হালকা তেল রপ্তানি করে ভারী তেল আমদানির কৌশলে ভেনেজুয়েলা, ইরান ও নাইজারের দিকে নজর বাড়াচ্ছে। শুক্তি রায়, RTV।